বাবা গো! কোরিয়ান সরকার পারেও বটে। স্টুডেন্টদের সাথে এত বেশি মজা নিতে পারে। একটা সুখবর আছে। আপনারা কি শুনেছেন? স্পেশালি যারা স্টুডেন্ট আছেন। তো যারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় এসেছে, তারা এতদিন যাবৎ যখন তার ওয়াইফ বা হাসব্যান্ডকে নিয়ে এসেছে ডিপেন্ডেন্ট ভিসাতে, তখন নিয়ম ছিল যে স্টুডেন্টের যে ওয়াইফ বা হাসব্যান্ড আছে তারা কোরিয়াতে আসার পর একটা ল্যাঙ্গুয়েজের একটা লেভেল আছে যেটা কমপ্লিট করার পর পারমিশন নিয়ে কাজ করতে পারবে। সো দেখা যায় যে অনেকের ল্যাঙ্গুয়েজ কমপ্লিট থাকে না, তারা কাজ করতে পারে না। অনেক জায়গাতে রেস্ট্রিকশন আছে কাজ করার ক্ষেত্রে। বাট রিসেন্টলি সুখবর হচ্ছে যে এখন যদি স্টুডেন্টের স্পাউস আসে কোরিয়াতে, তাহলে সে এখন এই এত জটিলতার সম্মুখীন হবে না। সে চাইলেই কাজ করতে পারবে। ল্যাঙ্গুয়েজের নেই কোনো ব্যারিয়ার। বাট কেন বললাম বলেন তো যে কোরিয়ান সরকার এত বেশি মজা করতে পারে, সাথে এম্বাসি তো আছেই। কারণ অ্যাট দ্য এন্ড কি হয় জানেন? যারা স্টুডেন্ট আছে স্পেশালি যারা নন ফান্ডেড কোনো স্কলারশিপ ছাড়া এসেছে সেলফ ফান্ডিংয়ে, তারা আসার পর পার্ট টাইম যে ওয়ার্ক করে, যে পারমিশনের ওয়ার্ক আছে তার, সেই কাজ করে সে কখনোই না ওই যে রিকোয়ারমেন্টস দেয়া আছে না যে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য তার ইনকাম রিকোয়ারমেন্টসটা সে ফুলফিলই করতে পারে না। যারা সেলফ ফান্ডিংয়ে আসে তারা। বাট এটার আরেকটা ব্যতিক্রম হচ্ছে যারা প্রফেসরের ফান্ডিংয়ে আসে বা স্কলারশিপে আসে, তারা তো অবশ্যই তার ওয়াইফকে আনতে পারে, হাজব্যান্ডকে আনতে পারে, ইজি হয়। কারণ তারা খুব সহজেই ইনকাম রিকোয়ারমেন্টসটা ফিল আপ করতে পারে, প্রফেসরের একটা রিকমেন্ডেশন থাকে, তাদের জন্য ঠিক আছে, এটা গুড নিউজ। বাট যারা সেলফ ফান্ডিংয়ে আসে তাদের জন্য এটা মোটেও কোনো গুড নিউজ না। কারণ যেখানে ভিসা ডিপেন্ডেন্ট ভিসাতে আনাটাই কঠিন, সেখানে কাজ করার পারমিশন পাওয়া আর না পাওয়াটা তো আসলে কোনো ম্যাটার করে না। তারপরও যাদের জন্য এটা